সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ৩ উচ্চ পদস্থ কর্মকর্তা ২ দিনের মধ্যে বাংলাদেশ সফরে আসছেন। আর এই সফরে মোড় নিবে বাংলাদেশের ডক্টর ইউনূসের সরকারের সাথে মার্কিন ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ সম্পর্ক। গত ২০শে জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করতে যাচ্ছে। ঢাকা ওয়াশিংটনের সূত্রগুলো বলছে, মার্কিন দুটি প্রতিনিধি দলের এই সফরে এমন দুটি বিষয় নিয়ে আলোচনা হবে যেগুলোর উপর বাংলাদেশের সামনের দিনগুলোর রাজনীতি আর রাজনীতির গতিপথের উপর আন্তর্জাতিক সমর্থন বা চাপের নিশানা যেটাই হোক সেটি অনেকখানি ঠিক হয়ে যাবে। কি সে দুটি বিষয় আর কেন সেগুলো গুরুত্বপূর্ণ, বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মার্কিন সরকার হয়ে দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। গত বাইডেন সরকার আমলে এ দায়িত্বে ছিলেন ডোনাল্ড লু, যিনি এ অঞ্চলে বেশ পরিচিত ছিলেন। বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার বেশ প্রভাব ছিল বলে জনশ্রুতি আছে। ট্রাম্প সরকার দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড লুকে ছেঁটে ফেলে দেওয়া হয়। সে জায়গায় মনোনয়ন পান ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর। নিয়ম অনুযায়ী তার নিয়োগ চূড়ান্ত হবে সিনেটে শুনানির পর, কিন্তু যুক্তরাষ্ট্রের সিনেটের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য মতে এখনো শুনানি হয়নি। এদিকে মিয়ানমারে অস্থির পরিস্থিতি, দেশটিতে চীনের আধিপত্য বেড়ে যাওয়া, বাংলাদেশে উগ্রবাদীদের উত্থান নিয়ে চিন্তিত ট্রাম্প প্রশাসন। এসব কারণে আপাতত পল কাপুরের সেই দায়িত্ব পালন করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপ সহকারী সচিব নিকোল চুলিক। তিনি 15 এপ্রিল ঢাকা আসছেন। তার পরদিন বাংলাদেশে আসবেন পূর্ব এশীয় প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপ সহকারী সচিব অ্যান্ড্রু আর হেরাপ। মিয়ানমারে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সুশান স্টিভেনসন বাংলাদেশ সফরকালে হেরুপের সঙ্গে থাকবেন। এই ৩ জন বাংলাদেশে 4 দিন থাকবেন। হাই প্রোফাইল ওই সফর সংক্রান্ত নোট ভার্বাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছিল গত 7 এপ্রিল। তারপর থেকে তাদের সফর নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করবেন তারা। কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, নিকোল চুলিক অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ কর্মকর্তাদের সাথে চলমান সংস্কার প্রক্রিয়া, বিশেষত বাংলাদেশের গণতন্ত্রের রূপান্তর নিয়ে আলোচনা করতে পারেন। তিনি বাংলাদেশে রূপান্তর প্রক্রিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে সমর্থন করতে পারে তার উপায়গুলো অন্বেষণ করবেন বলে আশা করা হচ্ছে। নিকোল চুলিক বিএনপি ও জামাতে ইসলামী সহ রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করতে পারেন। অন্যদিকে অ্যান্ড্রু হেরাপের সফরকালে রোহিঙ্গা ও মিয়ানমার সম্পর্কিত বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, মিয়ানমারের ক্রমাগত পরিবর্তনশীল পরিস্থিতিকে মার্কিন ইন্দো প্যাসিফিক কৌশল বা আইপিএস এর একটি বড় বাধা হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিছু নির্দিষ্ট অঞ্চল ছাড়া দেশের উপর মিয়ানমার জান্তার কোনো নিয়ন্ত্রণ নেই। রোহিঙ্গা সংকটের পাশাপাশি দেশটি মাদক ও অস্ত্র পাচার, অপহরণ এবং মানব পাচার একটি হটস্পটে পরিণত হয়েছে, বিশেষ করে নারী ও শিশুদের ক্ষেত্রে। ঢাকা ওয়াশিংটনের সূত্রগুলো বলছে, নিকোল আর হেরাপের এই সফরে মার্কিন সরকার এজেন্ডা একটি, সেটি হলো মিয়ানমারের পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশের ভূমিকা ঠিক করা। ডেইলি স্টার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, হেরাপের সফরকালে বেশিরভাগ আলোচনাই হবে রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের উপর। বাংলাদেশে এখন 12.5 লাখেরও বেশি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অবস্থান করছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রোহিঙ্গাদেরকে তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানোর জন্য এর মধ্যে চীন, মিয়ানমার ও আরাকান আর্মির সাথে আলোচনা করেছে। অন্যদিকে 2021 সালে সামরিক অভ্যুত্থানে মিয়ানমারে চলছে গৃহযুদ্ধ। সম্প্রতি বিধ্বংসী ভূমিকম্পের পর দেশটি আরো চ্যালেঞ্জের মুখে পড়েছে। সূত্রগুলো বলছে, মিয়ানমারের চীন সরকারের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসন চিন্তিত। মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে লড়ছে থ্রি ব্রাদারহুডস। যুক্তরাষ্ট্র প্রশাসন এই বিদ্রোহী গ্রুপগুলোকে কাজে লাগাতে চায়। এই থ্রি ব্রাদারহুডস এর একটি হলো আরাকান আর্মি। আরাকান আর্মি হলো ইউনাইটেড লিগ অব আরাকান বা ইউএল এর সামরিক শাখা।
গত বছরে আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তবর্তী বুথিডং, বাংলাদেশের একেবারে লাগোয়া রাখাইন রাজ্যের মংডু ও ভারতের সীমান্ত সংলগ্ন চীন রাজ্যের পালতোয়া দখল করে নিয়েছে। এমনকি বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের 270 কিলোমিটার এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। ফলে সীমান্তের প্রায় 350 কিলোমিটার এলাকার পুরোটাই আরাকান আর্মির দখলে আছে। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীর দুজন সাংবাদিক জানিয়েছে, আর 3টি টাউনশিপ দখল করতে পারলে পুরো আরাকান রাজ্য আরাকান আর্মির দখলে চলে যাবে। সে টাউনশিপ 3টি হলো সিতওয়ে, চকফিউ এবং মানো। কিন্তু আরাকান আর্মির যে সামরিক শক্তি তা দিয়ে এই শহর 3টি দখল করা যাচ্ছে না। এখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাংলাদেশের সাহায্য চাইবে। এক্ষেত্রে দুটো সাহায্য চাওয়া হতে পারে। একটি হলো আরাকান আর্মিকে সরাসরি সামরিক সহায়তা করা এবং অন্যটি হলো বাংলাদেশে আরাকান আর্মি বিরোধী রোহিঙ্গাদের যে সশস্ত্র গ্রুপগুলো আছে সেগুলোকে দমন করা। এরই মধ্যে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ আরসার প্রধান আতাউল্লাহকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। দর্শক, এখানে দুটো প্রশ্ন চলে আসে। একটি হলো, কেন মার্কিন প্রতিনিধি দল আরাকান আর্মি ও থ্রি ব্রাদারহুডের জন্য বাংলাদেশের সাহায্য চাইবে, অর্থাৎ মিয়ানমারে মার্কিন স্বার্থটা কি? আর দ্বিতীয় প্রশ্নটি হলো, এই সাহায্য দেয়া ও না দেওয়ার সাথে বাংলাদেশের ঠিক কি কি স্বার্থ জড়িত থাকতে পারে। মিয়ানমারকে ঘিরে এখন দক্ষিণ এশীয় অঞ্চলে চলছে ভূ রাজনীতির এক বিশাল খেলা। সে খেলার অংশ ইতিমধ্যে চীন, ভারত ও রাশিয়া। মিয়ানমারের পরিস্থিতির উপর দেশগুলোর আলাদা আলাদা স্বার্থ আছে। গোল্ডেন ট্রায়াঙ্গেল, মিয়ানমারের সাংকা চীন এবং কান রাজ্যের পাশাপাশি চায়নার ছোট্ট একটা অংশ, লাওস এবং থাইল্যান্ডের কিছু অংশ জুড়ে যে বিশাল ভূমি রয়েছে, সেখানে চাষ হয় পৃথিবীর সবচেয়ে বেশি আফিম। আঞ্চলিক ও আন্তর্জাতিক ড্রাগ মার্কেটের সবচেয়ে বড় স্বর্গরাজ্য হিসেবে পরিচিত এই অঞ্চলকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল। এই গোল্ডেন ট্রায়াঙ্গেলকে ঘিরে চলে পৃথিবীর $25 বিলিয়ন ব্যবসা। যুক্তরাষ্ট্রে বেশিরভাগ মাদক ঢুকে এই গোল্ডেন ট্রায়াঙ্গেল থেকে। একই জায়গায় মিয়ানমারের শান প্রদেশের উপর দিয়ে বিশাল একটা তেল গ্যাস পাইপলাইন তৈরি করেছে চায়না, যেটা মিশেছে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে আরাকান রাজ্যে। এটি আগামী দিনে চীনের জ্বালানির অন্যতম লাইফলাইন হবে। একই পথ ধরে তৈরি হচ্ছে ডিআরআই প্রজেক্ট, যেখানে আছে ইয়াঙ্গুন রাজ্যের ডাউই ডিপ সিপোর্ট। এই সিপোর্টকে বলা হয় ভবিষ্যৎ চায়নার বিশাল অ্যাসেট। এখন চায়নাকে আন্তর্জাতিক ক্ষেত্রে পণ্য আনা নেওয়া করতে হয় মালাক্কা প্রণালী দিয়ে। মালাক্কা প্রণালী ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সমুদ্র সীমা হলেও এটি সরাসরি নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র। মার্কিন নিয়ন্ত্রণে থাকায় মালাক্কা প্রণালী ব্যবহারের ক্ষেত্রে ঝামেলা পোহাতে হচ্ছে চীনকে। চীন বিকল্প পথ হিসেবে বেছে নিয়েছে গলফ অফ থাইল্যান্ড। এই পথের জন্য চায়না প্রাক ক্যানেল তৈরি করতে চায়, কিন্তু তার সামরিক নিরাপত্তার জন্য দরকার মিয়ানমারকে। মিয়ানমারের এই সীমানায় থাকা ছোট ছোট আইল্যান্ডগুলোতে চীন বানাতে চায় মিলিটারি বেস। একই পথ ধরে এখানে চালু হয়েছে বিআরআই প্রজেক্ট, যেটা চায়না থেকে শুরু করে মিয়ানমারের উপর দিয়ে বাংলাদেশের কক্সবাজার এবং এরপর একই পথ ধরে এসে মিয়ানমারের ইয়াঙ্গুন এবং ডাউই দিয়ে সিপোর্ট হয়ে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়াতে পৌঁছে যাবে। ভারতের জন্য সীমান্ত ছাড়াও মিয়ানমার গুরুত্বপূর্ণ হলো কালাদান প্রজেক্টের জন্য। এটা মূলত একটা সিপোর্ট, যেখানে দিয়ে ভারতের সেভেন সিস্টারে যাওয়া যাবে। আর রাশিয়ার স্বার্থ হলো মিয়ানমারে অস্ত্র বিক্রি। আপনি যদি মিয়ানমারের সেনাবাহিনীর অস্ত্রের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন তারা শুধু রাসায়ন অস্ত্রই ব্যবহার করে। সাউথ ইস্ট এশিয়াতে রাশিয়ার সবচেয়ে বড় অস্ত্রের বাজার হচ্ছে মিয়ানমার। চায়না, রাশিয়া এবং ইন্ডিয়া, এই 3টি শক্তিকে বাগে আনতে হলে যুক্তরাষ্ট্রকে তাই মিয়ানমারকে নিয়ে ভাবতে হচ্ছে। কোয়াডকে শক্তিশালী করার জন্য এবং চায়নার কাউন্টার হিসেবে এখানে একটা অ্যালাইন তৈরি করার জন্য যুক্তরাষ্ট্র তাই থ্রি ব্রাদারহুডকে শক্তিশালী করতে চায়। বিশেষ করে গোল্ডেন ট্রায়াঙ্গেল এবং মিয়ানমারের খনিজ সম্পদের উপর চীনের আধিপত্য কমাতে যুক্তরাষ্ট্র চায় আরাকান আর্মি প্রথমেই আরাকান রাজ্যে একটি স্টেট গঠন করুক। কিন্তু তা করতে হলে আরাকান আর্মির দরকার সামরিক সহযোগিতা। সে সাহায্য যুক্তরাষ্ট্র দিতে চায় বাংলাদেশের মাধ্যমে। নর্থ ইস্ট নিউজের এক খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের 3 উচ্চপদস্থ কর্মকর্তার সাথে বাংলাদেশের ইউনূস প্রশাসনের যে বৈঠকগুলো হবে, সেখানে মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা হবে।
কয়েকটি রাজনৈতিক দলের সাথেও এ নিয়ে আলোচনা হতে পারে। এই আলোচনার সঙ্গে উঠে আসবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও সামনের নির্বাচন। সূত্রগুলো বলছে, মার্কিন প্রস্তাবের উপর সরকার কতটুকু রাজি হবে তার উপর ভিত্তি করে সামনের দিনগুলোতে ডক্টর ইউনূসের সরকার সম্পর্কে দেশটির প্রশাসন মনোভাব জানাবে। এমনকি বাংলাদেশের জাতীয় নির্বাচনের গতিপথও এর মধ্য দিয়ে ঠিক হয়ে যেতে পারে, এমনটাই আভাস দেওয়া হয়েছে নর্থ ইস্ট নিউজের খবরে। সূত্রগুলো বলছে, 2023 সালে বাইডেন প্রশাসন যেভাবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তখনকার আওয়ামী লীগ সরকারের উপর চাপ প্রয়োগ করেছিল, সেভাবে ট্রাম্প প্রশাসন ইউনূস সরকারের উপর করবে কিনা তা নির্ভর করছে মার্কিন 3 কর্মকর্তার এই সফরের উপর। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।